অনন্ত জীবনের গান গাই। আমরা আজকে এমন একজন নেতার কথা বলবো এই ভারত ভূখণ্ডে, যিনি এক সময় ইংরেজ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। 1904 সালে তিনি অভিনব ভারত সমাজ গঠন করেন এবং ভারতের যে জাতিবাদী আন্দোলনকে তিনি অগ্রসর করেন। এই নেতা তিনি 1857 সালের যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন হিসাবে ঘোষণা করেন। তার নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। 1910 সালে স্বদেশী আন্দোলনের কারণে তাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে এবং 50 বছরের জেল দিয়ে আন্দামান দ্বীপে তাকে প্রেরণ করে। এই পর্যন্ত তার ইতিহাসটা ঠিক ছিল। 1924 সালে তিনি ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দেন তিনি আর রাজনীতি করবেন না এবং তিনি সবসময় ব্রিটিশের সহায়তা করে যাবেন। এবং 1924 সালের পর থেকে তিনি আর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন নাই। উল্টো তিনি ব্রিটিশদেরকে সহায়তা করেছেন এবং তিনি গঠন করেছিলেন হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। তিনি প্রথম ভারতবাসীদের মনে হিন্দুত্ববাদ ধারণাটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মত দেন ব্রিটিশ সরকারের পক্ষে যুদ্ধ করার জন্য তার অনুসারীদের। ফলে তার এই অধ্যায়টি একটি বিতর্কিত অধ্যায়। আরেকজন নেতার কথা আমরা বলবো, তিনি অবিভক্ত ব্রিটিশ ভারতে জন্ম নিয়েছিলেন। জন্ম নিয়ে তিনি মুসলমানদের বা ইসলাম ধর্মের সংস্কারের নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। তিনি হচ্ছেন আবুল আলা মওদুদী। 1941 সালে তিনি এই উদ্দেশ্যে গঠন করেছিলেন জামায়াতে ইসলামী হিন্দ। তাহলে এই দুইজন নেতা থেকে আমরা উদ্ভূত দুইটা সংগঠন পাইলাম, একটি হচ্ছে হিন্দু মহাসভা আর একটি হচ্ছে জামায়াতে ইসলামী হিন্দ। এই দুইটি সংগঠনের মধ্যে আশ্চর্যজনক একটি মিল আছে। সেই আশ্চর্যজনক মিলটি হচ্ছে এই দুইটি সংগঠনের কোনো সংগঠনই এই ভারত ভূখণ্ডের স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন না। তারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেননি, বরং বিরোধিতা করেছেন। তার মধ্যে একটি সংগঠন, যেটি জামায়াতে ইসলামী হিন্দ, এটা পরবর্তীতে পাকিস্তান হওয়ার পরে জামায়াতে ইসলামী পাকিস্তান হয়ে যায়। আর হিন্দু মহাসভা
এটা ওইভাবে আর সক্রিয় থাকেনি, কিন্তু তার ভাবধারাকে গ্রহণ করে 1951 সালে সাভারকারের এই তাত্ত্বিক মতকে গ্রহণ করে একটি রাজনৈতিক দলের জন্ম হয় ভারতে। এই দলটির নাম হচ্ছে ভারতীয় জনসংঘ। এই ভারতীয় জনসংঘ সে একাধিক দলের সাথে মিশে আরেকটি পার্টি গঠন করে। সেই পার্টির নাম হচ্ছে জনতা পার্টি। সেটা 1977 সালে। এই জনতা পার্টি অবলুপ্ত হলে 1980 সালে বিজেপি নামে রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠিত। এই বিজেপি অর্থ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে তাদের আদর্শিক গুরু হচ্ছেন এই বিনায়ক দামোদর সাভারকার। তিনি হিন্দুত্ব ধারণা প্রতিষ্ঠা করেছিলেন এবং রাম রাজত্ব কায়েমের ঘোষণা দিয়েছিলেন। তারই আদর্শিক সন্তানেরা পরবর্তীতে নাম পাল্টে পাল্টে আজকের বিজেপি নামক সংগঠনের জন্ম দিয়েছেন এবং এই বিজেপি বর্তমানে ভারত নামক রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় আছেন বা তারা সরকার গঠন করে আছেন। অপরদিকে জামায়াতে ইসলামী হিন্দ বা সাইয়েদ আবুল আলা মওদুদির যে মতাদর্শগত যে দলটি, সেটি কোনো নাম পরিবর্তন না করেই তারা ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ আমলেও এসে তারা একই মতাদর্শের উপর ভিত্তি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমি এখানে কোনো অবজারভেশন দিব না, আমি এখানে কারো পক্ষে বা বিপক্ষে বলবো না, শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে এই দুইটা দলেরই গঠন হওয়ার পিছনে ব্রিটিশদের পৃষ্ঠপোষকতা ছিল। একটি সংগঠন তার নাম পরিবর্তন করে সে এক পর্যায়ে সরকার গঠন করে এবং রাষ্ট্র ক্ষমতায় যেতে পেরেছে, যদিও ওই রাষ্ট্রের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দলটি। আরেকটি দল বারবারই স্বাধীনতার বিরোধিতা করেও তারা নাম পরিবর্তন করেননি, একই নামে থেকে তারা রাজনৈতিকভাবে খুব একটা অগ্রসর হতে পারেনি। এই যে ফারাকটা, রাজনীতি একই, চৈতন্য একই, কিন্তু নামে নামে জমে টানে। এই জমে টানার মধ্যেই আজকের বাংলাদেশে জামায়াতে ইসলামীর যে অবস্থান, এটা আসলে অবস্থানকে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য স্বাধীনতা বিরোধী হিসাবে আখ্যা দেয়া হয়। তারা যদি কোনো কারণে নাম পরিবর্তন করত, তাহলে হয়তোবা তারাও বিজেপির মতো সরকার গঠন করতে পারত। যাই হোক, আমি আসলে মন্তব্যই করতে চাই না এই বিষয়ে। শুধুমাত্র দুইটা রাষ্ট্রের, দুইটা দলের ধারাবাহিক ইতিহাসটা আমি বর্ণনা করলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দুইটা রাষ্ট্রের, ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, এই রাষ্ট্রগুলির ধর্মীয় জাতিবাদের প্রতিনিধিত্ব করে এই দুইটা দল। একটি হচ্ছে বিজেপি,
সেটা তার রাষ্ট্রে ধর্মীয় জাতিবাদের প্রতিনিধিত্ব করে, আরেকটি হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এটা আমাদের রাষ্ট্রে ধর্মীয় জাতিবাদের প্রতিনিধিত্ব করে। এখন প্রশ্ন হচ্ছে, এই জাতিবাদকে আমরা গ্রহণ করব কিনা, সেটা হচ্ছে এই দেশের জনগণের বিষয়। জনগণ নির্ধারণ করবে এই জাতিবাদকে কতটুকু অগ্রসর করবে। তার আগে আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে মূলত মানুষকে এই ধারাবাহিক ইতিহাসটা জানিয়ে দেয়া।